মানুষ লাইফ থেকে হারিয়ে যাবে সেই ভয় কখনো করবেন না। ভয় এই জন্য করবেন, মানুষের মন রাখতে রাখতে আপনি নিজেই কখনো হারিয়ে যাবেন। আমি সমীশীল সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা আশিস বলে একটা ছেলের কথা। ছেলেটা চাকরি করতো, তার বাবা সারা লাইফে চাকরি করে বাড়িঘর যা করেছে, রিটায়ারমেন্ট যখন ঘরে হয়ে গেছে, তখন ছেলেটা একদিন বাবাকে ডেকে বলছে, বাবা তোমাদের বৌমার খুব প্রবলেম হচ্ছে। বলে কিসের প্রবলেম? বলে তোমার জন্য। বলে আমার জন্য কিসের প্রবলেম? বলে তুমি, তোমার জন্য তোমাদের পুরনো চিন্তা ভাবনা, শাড়ি পরা, তার ভিতরে অনেকগুলো কাজ, পুরনো চিন্তা ভাবনা নিয়ে সেগুলো সব ওকে করতে হচ্ছে, কিন্তু সেগুলো নিয়ে খুব প্রবলেম পড়ে, কেননা এগুলো পারছে না ও। কেননা ও মডেল হতে চাইছে, ভালো নতুন নতুন জামা কাপড় পরবে, ডিজাইন ডিজাইন জামা কাপড় পরবে, কিন্তু তোমার কারণে কিছুই করতে পারছে না। তার জন্য তোমাকেই বলছি, আমাদের নিচে যে একটা গোডাউন আছে সেখানে তুমি শিফট হয়ে যাও। তখন বাবা কিছুই বললো না। বাবা নিজের কাপড় চোপড় সবগুলো নিয়ে নিচে চলে গেল। ওখানে কিছুই বললো না। তো কিছুদিন পর, 10-12 দিন পর, ছেলেরা ভালো করে চলছে। 10-12 দিন পর উনি ছেলের উপরে উঠলো। উপরে সিঁড়ি বেয়ে উঠে ছেলেটাকে, তখন ছেলেটা বাবাকে দেখে অবাক হয়ে গেছে। বাবাটা ভাবছে ছেলে যে বাবাকে দেখে যে আজকে হয়তো ঝগড়াই হবে। তখন বাবা কিছুই বলেনি। বাবা বলছে এদিকে আসো। গেল। বাবা একটা কাগজ হাতে ধরিয়ে দিল ছেলের। তখন ছেলেটা বলছে কি এটা? বলে তুমি অনেকটা টেনশনে ভোগ করছো, তোমার ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে খুব টেনশন করছো, তো তার জন্য আমি তোমার জন্য বাইরে যাওয়ার জন্য একটা টিকিট করে দিয়েছি সবার জন্য, তুমি চলো যাও ঘুরে আসো। তখন ছেলেটা খুব খুশি হয়ে গেল। তখন ছেলেটা এবার প্যাকিং করে বেরিয়ে গেল। ওরা যখন বেরিয়ে গেছে, তখন এবার বাবা আসল খেলা শুরু করবে। তখন এবার বাবা, ছেলেরা যখন আরামসে ঘুরতে বেরিয়ে চলে গেছে, ঘুরছে, তখন বাবা কি করলো, 6 লাখ টাকার বাড়িটা 3 লাখ টাকা দিয়ে বাড়ি বিক্রি করে দিয়েছে। বিক্রি করে উনি ওনার নিজের জন্য একটা ছোট ঘর করে কিনে নিয়েছে। আর 10-15 দিন পর যখন ছেলেরা বাড়ি ফিরছে, যখন দরজা খুলছে, তখন দারোয়ান দাঁড়িয়েছিল। দারোয়ানে বলছে, কোথায় ঢুকছেন? বলে আমাদের বাড়িতে ঢুকছি। বলে এটা আপনাদের বাড়ি নয়। বলে কেন? তখন ছেলেটা টেনশনে পড়ে গেল, কি হলো, গেটের সামনে দাঁড় করে। বলে ঠিক, বলে আপনার বাবা আপনাদের জন্য কথা বলে গেছে, আপনাদের জন্য একটা নাম্বারও দিয়ে গেছে। তখন ছেলেটা বলল, ঠিক আছে দাও নাম্বার। বলে ঠিক আছে, আমি আমার ফোন থেকে করিয়ে দিচ্ছি। বলে তুমি কেন করবে, আমি আমার বাবাকে ফোন করছি। ঠিক আছে দাও। এখন উনি, ছেলেটার কাছে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা সুইচ অফ। দারোয়ানকে আরেকটা নাম্বার দিয়ে গেছে। তখন দারোয়ানে বলল, আমাকে একটা নাম্বার দিয়ে গেছে, সেই নাম্বারে কল যাবে, ওটাতে যাবে না। তখন দারোয়ানে কথা বলিয়ে দিল। কথা বলিয়ে দেওয়ার পরে ছেলেটা বলছে, বাবা কি হচ্ছে এটা, আমার ছেলে মেয়ে এগুলো কোথায় যাবে এখন? এরা দারোয়ানে কি বলছে? বলে ঠিক আছে তুমি দাঁড়াও ওখানে 10 মিনিট, আমি আসছি। 10 মিনিট পর বাবা আসলো। বাবা এসে একটা চাবি ধরিয়ে দিল ছেলের হাতে। ছেলের হাতে যখন চাবি দিয়ে দিল, বলে এটা আমি বিক্রি করে দিয়েছি, তোমাদের জন্য আরেকটা বিল্ডিংয়ে আমি ফ্ল্যাট একটা, তোমাদের সবগুলো জিনিস ওখানে ট্রান্সফার করে দিয়েছি, ওখানে গিয়ে থাকো তোমরা। তখন ছেলেটা বলল, তো এটা বিক্রি করে দিয়েছেন ভালো কথা, তো তুমি কোথায় থাকবে এবার? বলে তোমার বউয়ের অনেক প্রবলেম, এবার তোমার বউয়ের অনেক সুবিধা হবে, তুমি ওখানে গিয়ে থাকো, 1 বছরের ভাড়াটা তুমিই টানবে। তখন ছেলেটা এবার টেনশনে পড়ে গেল, কি হবে। এটা থেকে আমাদেরকে অনেক কিছুই হয়তো বুঝায় মানুষকে, যে নিজের বাবা মা এবং নিজের আত্মীয় স্বজন, বাবা মাকে যখন অবহেলা করবেন, তখন বাবা মা অনেক সময় আমাদের প্রতি অবহেলা হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়, কিন্তু বাবা মা জীবনও পারে না। আবার কিছুদিন পরে ঠিক ছেলে মেয়েদের জন্য চলে আসে, কিন্তু আমরা নিজেরাই, ছেলেরাই স্বার্থপর হয়ে যাই।